এই যে আলু গাছটা দেখতে পাচ্ছেন, এই আলু গাছের গোড়ার দিকের পাতায় দেখছেন অসংখ্য টিপ টিপ কালো দাগ, ঠিক এই রকম। এবার কয়েকদিন পরে দেখতে পাচ্ছেন যে এই টিপ টিপ কালো দাগগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আপনারা অনেকে বলছেন এটা নাভি ধসা। তাহলে আপনি এই ছবিটা দেখুন তো। এই ছবিটা দেখতে পাচ্ছেন যে গাছের পাতায় কোনো টিপ টিপ কালো দাগ নেই, গোল আকারে একটা কালো স্পট পড়ে গেছে এবং তাতে লোম লোম যেমন ছত্রাকের যে স্পোর গুলো হয় সেগুলো বোঝা যাচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু গাছের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তাহলে এর মধ্যে কোনটা নাভি ধসা আর কোনটা ব্যাকটেরিয়াল লিফ স্পট আপনি বুঝতে পারছেন? এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আলু চাষের এবছরে যে দুটো রোগ নিয়ে আপনারা ব্যাপকভাবে কনফিউজ, যে নাভি ধসা আর ব্যাকটেরিয়াল লিফ স্পট, আর তার সঙ্গে হচ্ছে জলদি ধসা। ঠিক আপনারা বুঝতে পারছেন না, তো সেটা কিভাবে বুঝবেন এবং তার জন্য কি ধরনের ছত্রাকনাশক ব্যবহার করে দ্রুত আপনার রোগটাকে নিরাময় করবেন, সেই সব বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। সবার প্রথমে আমাদের রোগগুলো চিনতে হবে। তো সবার প্রথমে আসি যে নাভি ধসা। নাভি ধসার যে রোগটা সেটা হলো গাছের একেবারে ডগার পাতা বা মিডিলের যে পাতাগুলো হয় সেই পাতার মধ্যেখানে একটা আস্তে করে গোল পচন দাগ দেখতে পাবেন, সেটা আস্তে আস্তে ছড়িয়ে পড়বে এবং তার চারপাশে তুলোর মতো পাউডারি ভাব দেখতে পাবেন, কিন্তু গাছের পাতা হলুদ হবে না, দেখবেন পচে পচে নরম পচা ভাব দেখতে পাবেন। আর কোনো টিপ টিপ এই যে কালো দাগগুলো দেখতে পাচ্ছেন, এই যে কালো দাগগুলো, এই ধরনের কালো দাগও দেখতে পাবেন। এটা হলো নাভি ধসার লক্ষণ। এবার আসি জলদি ধসা। তো জলদি ধসা গাছের বয়স মিনিমাম 60 হতে হবে এবং গাছের যে এই যে পাতায় যে টিপ টিপ দাগ দেখতে পাচ্ছেন, এই দাগগুলো হলুদ কালারের হবে। তারপরে আস্তে আস্তে ওর মধ্যেখানে কালো বা বাদামি কালারের দাগ হবে। তারপরে আস্তে আস্তে গাছের পাতাটা পাঁপড়ের মতো শুকিয়ে নষ্ট হয়ে যাবে। এটা হলো জলদি ধসার লক্ষণ। আর এই যে এখন যে দেখতে পাচ্ছেন, আপনার গাছের বয়স 30 দিনই হোক বা 60 দিনই হোক, তার গোড়ার দিকের পাতা হালকা এরকম ছোট ছোট টিপ টিপ দাগ হচ্ছে। দাগগুলো পুরো কালো এবং অনিয়ন্ত্রকার, মানে কোনো আকার নেই। তার পাশাপাশি ওই দাগগুলো আস্তে আস্তে বেড়ে বেড়ে একে অপরের সঙ্গে জুড়ে গাছের পাতাটা পুরো কালো হয়ে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এটা হলো ব্যাকটেরিয়াল লিফ স্পট। তো এই যে ব্যাকটেরিয়াল লিফ স্পট, এই যে রোগটা, এই রোগটা ব্যাকটেরিয়া এবং ছত্রাক দুজনের দ্বারাই কিন্তু আপনার গাছে ছড়ায়। যেসব জমিতে 3 ফসলি জমি বা জমিতে ব্যাপক পরিমাণ রস থাকে বা ময়েশ্চার থাকে, তাদের সেই সব জমির গাছের গোড়ার দিকে, এবং যেসব জমিতে ব্যাপক পরিমাণে নাইট্রোজেন বেশি পরিমাণ ব্যবহার হয়েছে সেই সব জমিতেই কিন্তু এই ধরনের রোগের প্রাদুর্ভাব এবছর ব্যাপক পরিমাণ দেখা গেছে। 3টে রোগ আপনারা আশা করি বুঝতে পারলেন যে কোনটা নাভি ধসা, কোনটা জলদি ধসা আর কোনটা ব্যাকটেরিয়াল লিফ স্পট। তো এবছর সবচেয়ে বেশি পরিমাণ যেটা দেখা যাচ্ছে ব্যাকটেরিয়াল লিফ স্পট। তো এই ব্যাকটেরিয়াল লিফ স্পট যদি আপনার গাছে দেখতে পান, ঠিক গাছের গোড়ার দিকের পাতায় দেখতে পাবেন এবং টিপ টিপ আস্তে আস্তে কালো দাগ হচ্ছে, কোনো ধরনের বাদামি দাগ দেখতে পাবেন না। এবং তার পাশাপাশি আপনি যখন দেখবেন গাছগুলোকে উল্টে দেখবেন গোড়ার দিকে, যখন জমি চেক করবেন দেখবেন এই দাগগুলো আস্তে আস্তে একে অপরের সঙ্গে জুড়ছে, জুড়ে আপনার পাতাটাকে কালো করে দিচ্ছে। তাতে কোনো ফাঙ্গাসেরও লক্ষণ দেখতে পাবেন না বা কোনো ধরনের স্পোরও দেখতে পাবেন না। তো এবার আসি যে এই রোগটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা কি ধরনের ব্যবস্থা নেবেন। এই রোগটাকে নিয়ন্ত্রণ করার জন্য বাজারে সবচেয়ে ভালো ছত্রাক বা ব্যাকটেরিয়া নাশক হিসেবে ব্যবহার করতে পারেন, সেটা হলো কপার অক্সিক্লোরাইড। কপার অক্সিক্লোরাইড 50% WP আপনারা 40 গ্রাম নেবেন, আর তার সাথে ভ্যালিডামাইসিন নেবেন হচ্ছে 20 থেকে 30 ml মতো। একসাথে মিশিয়ে একেবারে সকালের দিকে বা ঠিক বিকেলের পরন্ত বেলায় আপনারা স্প্রে করবেন, যাতে গাছ বেয়ে গাছের গোড়ার পাতাগুলো ভিজে যায়। এটা স্প্রে করতে পারেন। আর যদি দেখেন যে আপনার গাছে সবে মাত্র 2-4টে ফোঁটা আকারে দেখতে পাচ্ছেন, গাছের পাতায় খুবই কম দেখতে পাচ্ছেন, তবে আসার চান্স বেশি পরিমাণ দেখতে পাচ্ছেন, তাহলে এই জায়গাতে আপনারা করতে পারেন অ্যাজিস্টোস্ট্রবিন এবং টিবুকনাজল বা অ্যাজিস্টোস্ট্রবিন বা ডাইফেনকনাজল গোত্রের যেসব ছত্রাকনাশকগুলো হয়, মাত্র 20 ml প্রতি ব্যারেলে দেবেন, আর তার সঙ্গে 20 ml আপনারা ভ্যালিডামাইসিন দেবেন। দিয়ে দুটোকে একসাথে মিশিয়ে আপনারা গাছে স্প্রে করুন।
দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন, এবং গাছের যে ওই ধরনের রোগের প্রাদুর্ভাব আর একটাও দেখতে পাবেন না, এবং ছোটখাটো যে টিপ টিপ দাগগুলো এসে সেগুলো অনেকটা সেরে যাবে। এছাড়া যদি আপনার গাছেতে যদি দেখতে পাচ্ছেন যে এই ধরনের রোগও আছে আর তার সঙ্গে আপনারা দেখছেন নাভি ধসাও দেখতে পাচ্ছেন, তাহলে আপনারা কিন্তু ওই গাছেতে অ্যাক্রোভাট আপনারা নিতে পারেন, বা ডাইমেথোমপ গ্রুপের যেসব ছত্রাকনাশক, ডাইমেথোমপ 50% WP, এই গ্রুপের যে ছত্রাকনাশক 10 গ্রাম মতো নেবেন। তার সাথে নেবেন হচ্ছে প্ল্যান্টোমাইসিন 15 গ্রাম মতো, দুটোকে একসাথে মেশাবেন। এর সঙ্গে 20 গ্রাম মতো ম্যাঙ্কোজেবও মেশাতে পারেন। তিনটেকে একসাথে মিশিয়ে আপনারা গাছে স্প্রে করুন। এই দুই ধরনের যে রোগ, দুটো রোগ কি একেবারে কন্ট্রোল করতে পারবেন, এবং 15 দিন পর্যন্ত আপনার গাছকে সুরক্ষিত রাখতে পারবেন। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে কিভাবে আপনার এই রোগগুলোকে শনাক্তকরণ করবেন এবং সেই অনুযায়ী আপনারা ট্রিটমেন্ট করবেন। আগে ভালো করে আপনার জমিতে কি ধরনের রোগ লেগেছে সেটাকে শনাক্ত করুন, তারপরেই কিন্তু ট্রিটমেন্ট করুন। আপনারা যদি এই ধরনের ব্যাকটেরিয়াল লিফ স্পট লেগেছে আর আপনারা যদি ডাইমেথোমপ স্প্রে করে দেন, তাহলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দেখতে পাবেন না। বা আপনারা যদি দেখতে পাচ্ছেন আপনার জমিতে ডাঁটা পচা বা এই ধরনের রোগ দেখেছেন, সেখানেও ডাইমেথোমপ স্প্রে করেন, তাহলেও আপনি কিন্তু কোনো রেজাল্ট দেখতে পাবেন না। বা আপনার নাভি ধসা লেগেছে, সেখানে কপার জাতীয় ছত্রাকনাশক স্প্রে করছেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, ধসা রোগ বাড়া দেখতে পাবেন। সেই জন্যই বলবো, আগে রোগকে ভালো করে শনাক্তকরণ করে তারপরই ছত্রাকনাশক নির্বাচন করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও। ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন।